চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাত হঠাৎ করে কর্মবিরতিত গিয়ে পল্লী বিদ্যুতের প্রায় 200 লাইনম্যান ও কারিগরি কর্মকর্তা হল। রবিবার সেপ্টেম্বরের 7 তারিখ ফজরতুন তারা একযোগে দায়িত্বতুন সরি দিয়ে ফটিকছড়ি উপজেলাত চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 2 আওতাধীন আজাদি ও ফটিকছড়ি জোনাল অফিসের অধীনে তাহন্যে নাজিরহাট ও দাঁতমারা সাব জোনাল অফিসের কর্মীহলে কর্মবিরতিত অংশ লয়। এদিনও তারা হাজার সরঞ্জাম, অভিযোগ কেন্দ্র ও সাব স্টেশনের মোবাইল ফোন, গাড়ির চাবি এবং গণছুটির ফরম জমা দিয়ে অফিস ত্যাগ করে। এই যে অবস্থাটা, এটা সরকার অবহিত, ডিসিএসপি মহোদয় অবহিত। আমরা সিচুয়েশন ঘন্টায় ঘন্টায় জানাচ্ছি। আমাদের লোকবল দ্বারা সব ছুটি দিয়েছে, ঠিকাদারের লোকবল দিয়ে মূল লাইনগুলা চালু করে রাখার চেষ্টা করতেছি বিনীত ভাবে। বুঝিনি তো, আমরা আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছি আর কি। ব্যাপারটা হচ্ছে নিরাপত্তা ইস্যুতে ওনারা দূর থেকে যোগাযোগ করতেছে। ওখানে তো গেলে তো জানেন কি অবস্থা, আপনি তো বুঝতেছেন অবস্থা আর কি। এই জন্য তারা একটু সেইপে আছে, এটা আছে, যোগাযোগ আছে। আমরাও যোগাযোগ রাখতেছি, সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি, আন্তরিকতার সাথে চেষ্টা করতেছি যতদূর আমাদের সীমাবদ্ধতার। আচ্ছা, এটা কবে নাগাদ এটা আসলে এটা সমাধান হবে বা এদের কাজে ফেরানো যাবে বিষয়টা নিয়ে কিছু আশাবাদী। আমরাও আশাবাদী ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে সমাধান হবে। এটা সরকার অবহিত, আমরাও আশাবাদী ইনশাল্লাহ। আপনারাও আশাবাদী, আমরাও আশাবাদী। যে কোনো মুহূর্তে হয়তো সলিউশন আসলে আমরাও আর কি তা মানে সরকার তো এটা চেষ্টা করতেছে, আন্তরিকভাবে চেষ্টা করতেছে। দেশের সবচাইতে বড় উপজেলা ফটিকছড়িত এই ঘটনায় চরম ভোগান্তিত ফজিব প্রায় 1.5 লাখ গ্রাহক। হঠাৎ কর্মবিরতির কারণে রবিবার সকালতুন উপজেলার বিভিন্ন এলাকাত কারেন্ট বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অনিয়মিত বিদ্যুৎ সরবরাহে তারা বুইগিল। এর উদ্দে হঠাৎ কর্মবিরতি জনজীবন প্রায় অচল হয়ে গিয়ে গ্রাহকলে খুব প্রকাশ করে হয় সময় মতো বিদ্যুৎ ন পাই ঠিক আছে, কিন্তু প্রত্যেক মাসে হনমাসত থম হনমাসত বেশি বিল ঠিকই দিয়ম পড়ে। 15 বার ফোন করলে ফোন করে একবার তুললে হয়তো আঙ্কাল বিকেল আইসুম আর 15 দিন ধরে কাগজ তুলে দিন পারেন কারণ আই 2 নম্বর অর্ডার করতেছিল বার তুন ওয়াল্লা খসম আর একটা বিল ব্যাক লওয়ার আগে একটা বেশি লয় কম দিলি নয়। তো কত এই যে আর একটা যাতে কারণ নাই, যদি কারণ আছে দিনের ভিতরে আর সন্ধ্যের ভিতরে কোনো সলিউশন না পাই তাহলে টিএনও সাহেবের বাসার মেজি আইপিএস চলক যে চলিব চলক টিএনও সাহেবের বাসা তো কোনো কারণ থাকতো না, আর বন্ধ করে দিন। তাদেরকে ফোন করছে যে তারগুলো ফিরে দেওয়ার জন্য, তারাও তাগুলো ফিরে দেওয়া নাই। আবার এখানে ব্যানার লটকা দেওয়ার জন্য বলছে তারা, হেড অফিস থেকে বলছে তাদেরকে নির্দেশ দিয়েছে যে যেন তার ফিরে দেওয়া হয়। আজ এই তাইনের কারণে বেশ কয়েকদিন যাবৎ ফটিকছড়ির অধিকাংশ জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে, যার কারণ জানিতে পারলাম যে যারা বিদ্যুৎ অফিসের যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা বিভিন্ন সংস্থার বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে তারা কর্মবিরতি গিয়ে যে আসলে বড় কথা নয়, বলছে সেবামূলক একখান প্রতিষ্ঠান, অন্যান্য শিক্ষা চিকিৎসার মতো এইভাবে সেবামূলক প্রতিষ্ঠান, কিন্তু তারা এভাবে আর গ্রাহকরা জিম্মে করি এরা আন্দোলন গিয়ে সাধারণ একজন গ্রাহক হিসেবে মানতে কষ্টর। ফটিকছড়ি জোনাল ও সাব জোনাল অফিসের আওতায় প্রায় 1,50,000 গ্রাহক বিদ্যুৎ সুবিধা ভোগ করে। চাহিদা অনুযায়ী প্রয়োজন 50 মেগাওয়াট বিদ্যুৎ, কিন্তু লাইন ফল্ট হইলি তা মেরামতের মতো হনর লোকবল এখন নাই। এই বিষয়ে ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের হনিকেরে পাওয়া যায়। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী হয় এ ব্যাপারে আরা হুসবল লয় জনগণের ভোগান্তি কমাইতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করাইব। পল্লী বিদ্যুৎ সমিতি সারা বাংলাদেশেই পল্লী বিদ্যুৎ সমিতির যারা কর্মচারী তারা একটি আন্দোলন করছেন এবং আন্দোলনে তারা গণছুটি নিয়েছেন। আমার আজাদি বাজার জোনাল অফিসে 48 জন অনুপস্থিত কর্মচারী, শুধুমাত্র অফিসার একজন উপস্থিত আছেন। ফটিকছড়ি জোনাল অফিসে 49 জন অনুপস্থিত। নাজিরহাট সাব জোনাল অফিসে 22 জন অনুপস্থিত। শুধুমাত্র ডিজিএম, এজিএম, জুনিয়র ইঞ্জিনিয়ার কয়েকজন বাদে বাকি সবাই অনুপস্থিত। এছাড়াও বর্তমানে যে আবহাওয়া, সে আবহাওয়াতে আপনারা দেখছেন যে বজ্রপাত সহ বৃষ্টিপাত সহ বিভিন্ন কারণে বিভিন্ন সময় লাইন বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। লাইন বন্ধ হলে এক্সিস্টিং যে সাপোর্ট, যে লোকবল, তা দিয়েই লাইন চালু করাটা কঠিন হয়ে যায়। সেখানে একজনও না থাকলে সেখানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখাটা অসম্ভব ব্যাপার। এখন মানুষের ঘরে ফ্যান না চললে সেখানে বসবাস করা সম্ভব না। ফার্ম, কৃষি, এইসব জায়গায় সেচ, সেগুলো কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। ফলশ্রুতিতে মানুষের ভিতরে আসলে প্রচণ্ড ক্ষোভ তৈরি হচ্ছে। মানুষ অত্যন্ত ধৈর্য নিয়ে অপেক্ষা করছে। সরকার। সি প্লাস টিভি, চট্টগ্রাম।